আপনারা তাহিরি সুন্নি মিডিয়া চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আহলে বাইত রাসূলের বিষয় নিয়ে হক নিয়ে সে প্রশ্ন তুলে, এগুলো আজাজিল এখনো বাংলাদেশে হাজার হাজার আছে, কথা কোন ঠিক কিনা? হযরত সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি আহা दुआ करे इलाही बिहक़्क़े बनी फतेमा के बर कौल ईमा कूने खतेमा। अल्लाह बनी फतेमा, फतेमार औलाद হাসান হুসাইন এবং মুহসিন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান। কয়টা? 1 নম্বর হাসান, 2 নম্বর হুসাইন, 3 নম্বর মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। হযরত যায়নব উম্মে কুলসুম ফাতেমার 2টা কন্যা সন্তান। জগৎ জননী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমার 5টা সন্তান। এই 5টা সন্তানের মধ্যে 2 জন শহীদ হয়েছিলেন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত সরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, আল্লাহ তুমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হাসান আর হুসাইনের খাতিরে আমি মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দির দোয়া কবুল করে নাও। আল্লাহ যদি কবুল করো আর না করো, তাহলে আমি সরহিন্দি বলতেছি আমি আহলে বাইতের কদম ছাড়ব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা আহলে বাইতের কদম না আসতে করে পুলিশের ধরবো, ছাড়বো ছাড়বো ছাড়বো, প্রশংসা ছাড়বো, মোহাম্মদ ছাড়বো। হযরত সরহিন্দি ইমাম হাসান হুসাইনের উসিলা ধরে দোয়া করলেন, আর আমার দেশের নজদিক এসে বলতেছে মরা মানুষের উসিলা ধরা যায় না, শিরিক। দেখেন কত কোয়ালিটির ডাকাত। খুব ভাবলে কিন্তু নামাজটা পড়ে ভাব একটা লজি কিটু কিটুমি মাথায় দিয়ে খুব একবার এমন একটা ভাব লইছে যে এর মতো বুজুর্গ আর দুনিয়াত নাই। আমি একদিন গেছি ঠাকুরগা, তো আমার 2 ফার উপর পাড়া দিয়ে ধরছে। আমি কই, তখন আমি স্টুডেন্ট, ওয়াজ করতে গেছি, ফাজিলে পড়ি। তখন আমি আবার এটা বুঝি সুঝি কর, এই ঠাকুরগা জীবনে প্রথম যে দেখছি, তখন তো এত মিডিয়া সিডিয়া ছিল না। তা আমি মসজিদে আজান দিছি, জোরে চিন্তা করলাম নামাজটা পড়ে আসি। তো ঢুকছি, ঢুকার পরে দিয়ে মা নামাজের সময় দিয়ে আমার 2 ফার উপর 2টা খাড়াই, আমরা ভূতের মতো খাড়াইছি। আমি কি রে এরা কারা? তো ফাড়া দিয়ে ধরার পরে আমি পা সরাই দিই, আমার পার উপর আবার ফাড়া দেয়। তো ফাড়া দেওয়ার পরে আমি চিন্তা করলাম আমি ফরিদপুরের ভুলা তোরে আজকে ছেড়ে দেবো না, তাহলে আজকে যেটা আমার ফাড়া দিস তাহলে আজকে তোর ধরছি। ওর 2 জনের ফার উপর ফাড়া দিয়ে ধরে আমি খালি মুচড়াইতেছি। আজকে তো নামাজ আমার হইতই না। তো নামাজ শেষের পরে 2টা আমার দিশা দিচ্ছে। আমি দিশাই কি হয়েছে কি হুজুর আপনি ফাড়া দিয়ে ধরে ফাড়াইলেন কে? তাই বললাম তোরা ফাড়া দিলি কে? আমরা ফাড়া দিচ্ছি যাতে শয়তান ভিতরে না ঢুকে। আমি কি শয়তান ঢুকার জায়গার অভাব পড়ছে? তোর লুঙ্গি নিজ দিয়ে জায়গার ভিতর দিয়ে চলে গেছে। কি কথা কর আর কথা করে বুঝতে যে হুজুর তো ডেঙ্গে, হুজুর চেহারা ভালো কিন্তু হুজুর তো ডেঙ্গে। তা আমি কই তুই আমার সিরিয়াসটাই না। শয়তান ঢুকার জায়গার অভাব পড়ছে, ও জায়গার ভিতর দিয়ে ঢুকে একবারে কালবের ভিতরে এসে বইসে তারপর নামাজ পড়িস নিয়ে মাহফিল তো চলে যা, এটাই বই খুঁচায় না। আমাকে শয়তান তো লুঙ্গি নিতে চলে গেছে জায়গা হচ্ছে দেখ। ইয়ে তো দুদিন টাইম আছে, ও ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি যা। প্রিয় মুসলমান,
এদের আকীদা, এদের বক্তব্য আমি আপনাদের সামনে শোনাই। এরা বলে কি জানেননি? গরু যিনি বেচেন তিনি বিক্রেতা, যিনি গরু কিনে তিনি ক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করেন তেনার নাম দালাল। কথাটা কিন্তু সুন্দর, যুক্তিও তার সুন্দর। এরা বলতেছে যিনি কিনেন তিনি ক্রেতা, যিনি বেচেন তিনি বিক্রেতা, মাঝখানে যিনি সমন্বয় করে দেন তিনি হলো দালাল। ওরা বলতেছে আমরা চাবো আল্লাহর কাছে, সরাসরি চাবো, আল্লাহ সরাসরি দিবে। এই চাওয়ার মাঝখানে উসিলা নামক কোন দালালের আমাদের প্রয়োজন নাই। তারা উসিলাটাকে দালাল বলতেছে। যারা উসিলাকে দালাল বলে ওরাই হলো ইহুদিদের দালাল। সন্দেহ নালে কোরআন মিথ্যা হবে। আমি দলিল দিতেছি। আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউ ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল لوجدوا الله توابا رحيما আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ও আমার বান্দা তুমি যদি তোমার নফসের সাথে জুলুম করে ফেলো, তুমি জিনা করছো, তুমি গুনাহ করছো, তুমি মিথ্যা বলেছো, তুমি নামাজ ছেড়েছো, তুমি রোজা ছেড়ে দিয়েছো, তুমি ফাহিশা কথা বলে ফেলেছো, হে বান্দা চিন্তার কোনো কারণ নাই, যাও আমার রাসূলের বারগাহে দরবারে মুস্তাফাতে চলে যাও। দরবারে মুস্তাফাতে যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোরআন বলে আমি আল্লাহর কাছে তুমি তওবা করো, গুনাহ মাফ চাও, মাফ চাইলে আমি মাফ করব না, ক্ষমা চাইলে ক্ষমা হবে না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহর জবান বলতেছে ও বান্দারা শোনো, আমার রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে, আমার রাসূল যদি তোমার পক্ষে রিকমেন্ড করে, আমার রাসূল যদি তোমার পক্ষে উকালাতি করে, আমার রাসূল যদি তোমার উপরে রাজি হয়, আমার রাসূল যদি তোমার উপরে খুশি হয়, আমার রাসূল যদি তোমার ব্যাপারে আমার কাছে বলে, আমার রাসূল যদি তোমার উপরে রাজি হয়ে যায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তোমরা আমার রাসূলকে উসিলা বানাও, মাধ্যম বানাইয়া আমার কাছে ক্ষমা চাও। আমার রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। উসিলা মানতে হবে। এই কথা কি আমাদের না মালিকের? স্রষ্টাকে? ধর্মকার দিয়েছে উসিলা মানা আমার নবীকে। আজকে উসিলাকে যারা দালাল বলে, তারা মূলত রাসূলকে দালাল বলে, তারা আল্লাহকে দালাল বলে, তারা রাসূলুল্লাহকে দালাল বলে, আহলে বাইতকে দালাল বলে, ওলিদেরকে দালাল বলে। যে আল্লাহ রাসূলকে দালাল বলে ওরাই হলো ইহুদিদের দালাল। কথা বলে ঠিক কিনা? সব লেখা হয়ে গেছে, ফজর পর্যন্ত লিখছে। আল্লাহকে নিয়ত করছো, দিয়ে দিলাম, যা। আল্লাহর এই জন্য সব উম্মত থেকে এই উম্মতের 70 গুণ দাম বেশি। কিন্তু দুঃখের বিষয় জুতা চুরিকে বাদ গেছে না। মসজিদে যে জুতা চুরি, জুতা কি কুত্তা নিয়ে যায়? মানুষই নিয়ে যায়।
আমার ঢাকার মসজিদে মাঝে মধ্যে চুরি প্রত্যেক জুমাতে মাঝে মধ্যে অনেক আসে কি হুজুর একটু মাইকিং করে দেয় কেয়ামত পর্যন্ত করলে আল্লাহ যে নিচে সে খুব ভাবি চিনতে লেগেছে যদি ধরা পড়ে যায় আমারটাই মনে করছিলাম ধরা পড়লে আরে ভুল আর আমারটাই মনে করছিলাম ভুলে গেছে অন্য সব উম্মত থেকে এই উম্মতের মর্যাদা 70 গুণ বেশি। মুসা আলাইহিস সালাম ডাক দিল, আল্লাহ সব উম্মত থেকে এই উম্মতের দাম 70 গুণ বেশি, আল্লাহ ওই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে মুসা, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এই উম্মত আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের জন্য বরাদ্দ করছি। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, রব আখিরি নবীর জন্য তুমি এই উম্মত বরাদ্দ করলা, আল্লাহ সব উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা বেশি। ও রব, তাহলে আমার আর নবীর দরকার কি? আমার ওই নবীর উম্মত বানায় দাও। বাড়ি যাইয়া আরো জোরে কত গুণ দাম? জোরে কোন কত গুণ? 70 গুণ দাম বেশি উম্মতের। 70 গুণের একটা গুণ হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এটা কি আমাদের গুণে না নবীর গুণে? আমাদের মর্যাদায় না নবীর মর্যাদায়? নামাজ হবে 5 ওয়াক্ত, সওয়াব মিলবে 50 ওয়াক্তের, গুনাহ হয়ে যাবে সিজদায় পড়িয়া, চোখের পানি ফেলতে দেরি হবে, ক্ষমা হতে দেরি হবে না। আমাদের গুণ না নবীর গুণ? এই 70 গুণ মর্যাদা পাইলাম নবীর গুণে, অন্য কোন নবীর উম্মত হলে এই মর্যাদা আমাদের নসিব হতো না। মোল্লারে সিন্নি খাইছো মোল্লা চিনো নাই, ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরে ওরাই হলো বর্তমান জমানার বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের একদল আছে নাস্তিক, বর্তমানে একটা নাস্তিক আছে, বাংলাদেশে থাকে না, বিদেশে বসে বসে মাঝে মধ্যে ভিডিওতে বলে, নাম বলাও যাবে না, এই চোর, এই যারো সন্তান 2 দিন আগে লেখছে তার আইডিতে মোহাম্মদ মরুর ডাকাত ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে যারা মরুর ডাকাতের সাথে তুলনা দেয়, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্মটা বেঞ্চের পার্কে অথবা হোটেলে মোটেলে ঝরে জঙ্গলে অবৈধভাবে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? সন্দেহ? যার জন্মের ভিতরে ভেজাল আছে সে আমার নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে, ঠিক? যার জন্মের ভিতরে ভেজাল, যদি কোনো ব্যক্তি যদি জন্মের ভিতরে ভেজাল কোন মানুষের চেহারা দেখতে চাও, যারো সন্তান দেখতে চাও, তাহলে এই সমস্ত নাস্তিকদের চেহারা দেখলে বোঝা যাবে এরা জারজ। যদি বিশ্বাস না করেন ওর মাকে যে জিজ্ঞেস করতে পারে, ওর মা কই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ওলীদ ইবনে মুগীরা মার গলার মধ্যে ছুরি দিয়ে ধরছে, সূরা কলম নাযিল হলো। কলম, সূরা কলম। এই কলম নাযিল হওয়ার পরে ওর মার গলার মধ্যে ছুরি ধরছে। এই মা, আজকে একটা সত্য কথা বলতে হবে। তো বলতেছে, বল, কি সত্য বলতে হবে বল। বলে, সত্যটা হলো মুহাম্মদ জীবনে কোনোদিন মিছে কথা কয় নাই। মারহাবা বলবেন? বলছে আমাদের নবী মিথ্যা বলছে? আমরা কিন্তু খুব বলি, হ্যাঁ বিরাট বলা বলি, প্রত্যেক দিনই বলি, 2 সেটে বলি, বোর কাছে বলি, ফুলাবানের কাছে বলি, সমাজে বলি, রাষ্ট্রে বলি, ব্যবসা বলি, অনেক দোকানদারকে মাল খুব, কিন্তু একবারে ফরমালি মেরে দিচ্ছি। 20 শিশুদের খাদ্যের ভিতরে টাকার জন্য মানুষ 20 দেয়। কি কথা কয়? বাচ্চাদের খাবারে টাকার জন্য 20 দেয়, 20 খাবারে 20
দুটো পয়সা লাভের জন্য বিষ দিচ্ছে। বিরিয়ানির ভিতরে বিষ দেয় স্বাদের জন্য। গরুর গোশত রং মাখা, কত কোয়ালিটি, কত সিস্টেম। বাপরে বাপ, কি পরিমাণে সুরাট ঢাকা। হোটেলে এই যে আপনাদের এলাকার থেকে যে মুরগি গুলো যায়, এটা ঢাকা নিতে নিতে অনেক মুরগি মরে যায়। এই মরাটা হোটেলে সকালবেলা চালাই দিয়ে দেয়। এই 300 টাকা কেজি মুরগি, এটা 100 টাকা দিলে পাওয়া যায়, 200 টাকা লাভ। 200 টাকা লাভের জন্য একজন হোটেল ব্যবসায়ী মুসলমানদেরকে হারাম খাবার খাওয়াইতেছে কয়টা পয়সার জন্য। এই টাকা নিয়ে ওরা যে গরুর গোশত খায়, ওই শুয়োরের গোশত আর গরুর গোশত আর কুত্তার গোশতের মধ্যে তফাৎ নাই, কোন তফাৎ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। আর আমি যদি কুত্তার গোশত খেয়ে এসে ওয়াজ করতাম, ওয়াজ হবে? যদি কুত্তার গোশত খেয়ে এসে কেউ নামাজে দাঁড়ায়, নামাজ হবে? যদি জুব্বা গাই দেয়, জমজমের পানি খেয়ে আসে, বিরাস করে আসে, আতর লাগে আসে, সারা রাত্র নামাজ পড়ে, কাজ হবে? কারণ তার ভিতরে হারাম। গরিব মানুষের টাকা মেরে দিয়া, দ্রব্য মূল্যের দাম হঠাৎ করে বাড়িয়ে দিয়ে, সিন্ডিকেট করে আমার দেশের গরিব মানুষের পকেট থেকে যারা কোটি কোটি টাকা সিন্ডিকেট করে হাতিয়ে নিয়ে যে বিদেশে যাইয়া, সৌদি আরবে যায়, মক্কায় যায়, খোদার ঘর ধরে কান্দে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে, একটা বাপ তুই কত বড় সিটার। তুই কত বড় সিটার। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারি করি। কথা তো সত্য, কিন্তু ইবাদতের ভিতরে সিটারি করে। সিটারি এক জায়গা হয়েছে, এই জন্য আল্লাহ লাথি মেরে বের করে দিচ্ছে। অহংকার কি আইছিল আমাদের হুজুরদের ভিতরে, কার দেখবেন বিরাট বড় অহংকার। এই হুজুরের সাথে ওয়াজ শোনার সাথে দুটো কুত্তা ধরে এনে বেঁধে তুই দিবে। এই কথা কর না, জোরে বলে। অহংকার, খুব অহংকার এসে ভাব নিচ্ছি। কত খারাপ করতেছি, খারাপ করলে খারাপ পেয়েছে। অহংকার করা যাবে। এই চরিত্রটা শয়তানের, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, এলেমের অহংকার, এগুলি করা যাবে না, শয়তানের চরিত্র। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজার। এইভাবে আমাদের বুঝে যাওয়া উচিত। তাহলে বোঝা গেল আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খাবার, হালাল খাদ্য। কি কথা বলেন, ঠিক কিনা? হালাল যদি আপনার রক্তের মধ্যে না মিশে, তাহলে আপনার আমার জীবনে মহা সর্বনাশ হয়ে যাবে, মহা সর্বনাশ হয়ে যাবে। বন্ধু আমার, আসেন আমি এই দিকে আলোচনা অন্যদিকে চলে গেল। যেহেতু মুহররম, শুহাদায়ে কারবালার আলোচনা তুলি ধরতে হবে। আসেন আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সেরহিন্দি মুজাদ্দিদ আল ফুসানি আহলে বাইতে রাসূলের কদম তিনি ছাড়বেন না। দোয়ার মধ্যে বলে, আল্লাহ দোয়া কবুল করো আর না করো, আমি আহলে বাইতে রাসূলের কদম আমি ছাড়ব না। আমরাও সুন্নিরা নিয়ত করে গেলাম, আল্লাহ যত সময় পর্যন্ত বেঁচে থাকবো আমরাও আহলে বাইতে রাসূলের কদম আমরা ছাড়ব না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া। বন্ধুগণ আমার, আহলে বাইতের পক্ষে কেন থাকবো, কি জন্য আমরা থাকবো? আসেন এবার নবীর হাদিস থেকে বুঝে যাই। হযরত ইমাম হাসান হুসাইন তখন কেবলমাত্র ছোট। সাহাবা একরামরা বসা, আল্লাহর নবীজি দরবারে হাসান হুসাইন আসছে, দুইজন খেলাধুলা করে। তখনও তারা যৌবনে পদার্পণ করে নাই। 10 বছর বয়সের পর থেকে মানুষের আমলনামায় গুনাহ লেখা হয়। কি কথা কন না কেন? 10 বছর বয়স থেকে আমলনামায় গুনাহ লেখা হয়, নেকি লেখা হয়।
ইমাম হাসান হুসাইন তখন ছোট খেলাধুলা করে। আল্লাহর নবীজি সাহাবা একরামকে ডাক দিল, সাহাবীরা রে তোমরা শোনো, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার এই হাসান আর হুসাইন আমার দুইজন আওলাদ, আমার বংশধর। সাহাবীরা মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার এই দুই কলিজার টুকরাকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি, যারা আমি নবীকে ভালোবাসবে, আহাব্বাহুল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসবে। যারা আল্লাহকে ভালোবাসবে, ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যারা আল্লাহকে ভালোবাসবে আমার মালিক আমার মাওলা আল্লাহ তাদেরকে জান্নাতি বানাবে। তাহলে ইমাম হাসান হুসাইনের মহব্বত মানে নবীর মহব্বত, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। দেখেন এই যে মাথায় পাগড়ি, এটা একটা কাপড়, কাপড়ের কিন্তু কোনো দাম নাই। এটা লেংটিও হতে পারে, পায়ের মোজাও হতে পারে, লুঙ্গির কাপড় হতে পারে, পায়জামাও হতে পারে, আপনারা আবার কি বলে এটা জুব্বাও হতে পারে। যখন যে স্থানে তখন স্থানের দাম আলাদা আলাদা হবে। এই কাপড়টা যখন মাথার পাগড়ি হয়ে গেল তখন এই কাপড়ের দাম বেড়ে গেল। এই পাগড়িটা যখন পরে যাবে তখন অনেকেই উঠাইয়া এই পাগড়িটার সুমা খাবে, এটা পাগড়ি, কারণ এটা নবীর সুন্নাত। টুপিটা পরে গেল, টুপি কিন্তু একটা কাপড়, বানানোর আগে তুলার খেতে নাই পাটের খেতে ছিল। এটা এরপরে মারাই টারাই করে মেশিনে নিয়ে আসলো, মেশিন টেশিনে ধুলাই টুলাই করার পরে এটার একটা সুতা বানাইলো, সুতা বানানোর পরে এটা আবার কাপড় বানানো হলো, কাপড় বানানোর পরে এটা আপনার চলে গেল গোডাউনে, গোডাউন থেকে চলে গেল দর্জির দোকানে, দোকানে যাওয়ার পরে ভাগ্যের বদল হলো। এই একই কাপড় এই আপনার আন্ডারগ্রাউন্ডের ওই লেংটি হয়ে গেল, একই কাপড় আবার মাথার টুপি হয়ে গেল। এই লেংটি পরে গেলে কেউ সুমা দেয় না, মোজা পরে গেলে কেউ সুমা দেয় না, কিন্তু বাজানে মাথার টুপিটা পরে গেলে ওঠে মানুষ সুমা দেয়। একই কাপড়, একই কাপড় ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার জন্য ইজ্জত কমে গেল, ইজ্জত বেড়ে গেল। বুঝে যেত কাপড় কিন্তু একই। কোরআন শরীফের উপরে আপনার গিলাফ থাকে, কোরআন শরীফ কিন্তু কাগজের মধ্যে লেখা থাকে। ওই কোরআনটা মুসলমানের কাছে এটা বুকে থাকে, কারো মাথায় থাকে, কারো কাঁধে থাকে, কথা ঠিক কিনা? এটারে মুসলমানরা খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে চুমা দেয়। কিন্তু একই কাগজ, এই যে ইংরেজি টিংরেজি বেদ কিছু আমি যে লেখা আছে, এটা আমার যদি কঞ্জুর হুজুর সুমা দেন দিব, কিন্তু এখানে কোরআন শরীফ যদি লেখা থাকে, হাদিস শরীফ লেখা থাকলে হুজুর সুমা দেন বলা লাগবে না, তার আগে দিয়ে দিন। একই কাগজ, এটা হয়তো বাঁশের মধ্যে ছিল, আর না হয় আখের শুকলার মধ্যে ছিল। এটার মেশিনে রিফাইন টিফাইন করে দিয়ে কাগজ টাগজ বানাই দিয়ে কোম্পানিতে চলে আসছে। এই কাগজটা কোম্পানিতে আসার পরে কাগজের ভাগ্যের পরিবর্তন হয়, ইংরেজি ঠিংরেজি ফিংরেজি আবিজাবি লেখা হইলে কেউ সুমার টোপা দেয়, এটা পান নিচে চলে যায়। কিন্তু এটার মধ্যে যখন কোরআন শরীফ লেখা হয়ে যায় তখন এটা ইজ্জতওয়ালা হয়ে যায়। আরে আল্লাহর কালামের সাথে সংযুক্ত হওয়ার জন্য, রাসূলুল্লাহর হাদিসের সাথে সংযুক্ত হওয়ার জন্য যদি একটা কাগজের ইজ্জত, একটা কাপড়ের ইজ্জত যদি বেড়ে যায়, তাহলে আমরা রাসূলুল্লাহর আওলাদকে ভালোবাসার জন্য কিয়ামতের ময়দানে আমরাই জান্নাতি দলের আগে থাকবো। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সন্দেহ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীজি বলেন উম্মত রে আমার সুন্নতকে যদি ভালোবাসো আমি নবীকে ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে চলে যাবে।
আল্লাহ রাসূল বললেন মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, উম্মত রে আমার হাসান আর হুসেনকে যারা কষ্ট দিবা তারা আমি নবীকে কষ্ট দিবা। আমার হাসান আর হুসেনকে যারা কষ্ট দিলা আমি নবীকে কষ্ট দিলা। ওমান আবগাদানি ফাকাদ ওমান আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিলা সে আল্লাহকে কষ্ট দিলা। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিলা মালিক মাওলা থেকে জাহান্নামী বানায় দিবে। তার মানে ইমাম হাসান আর হুসেনকে যারা কষ্ট দেয় সে মূলত আল্লাহকে কষ্ট দেয়, আর যে আল্লাহকে কষ্ট দেয় আমার মালিক আমার মাওলা থেকে জাহান্নামী বানায় দেয়। এই জন্য আমরা মোল্লা হাসানের পক্ষে হুসাইনের পক্ষে, বাঁচলেও আহলে বাইত রাসূলের পক্ষে। কথা কন ঠিক কিনা? সমাজ আমার সাথে থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, বিবি সন্তান আমার সাথে থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, আমার এলাকার মানুষ আমার পক্ষে থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, দেশের মানুষ আমার পক্ষে থাকলেও পক্ষে, না থাকলেও পক্ষে, জীবন গেলেও পক্ষে, না গেলেও পক্ষে। আহা আহলে বাইত রাসূলের পক্ষে, নবীর পক্ষে সারা জীবন কাটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গিরগিটি চিনেন? গিরগিটি চিনেন? আচ্ছা, এই যে কথা কইেন না আম্মাজানরা, কথা কইেন না, বাপরে বাপ, এই জাতি যে জায়গায় যায় সেই জায়গায় খালি চেউ 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 করতে থাকে। আমার ঘরে দুইজন আছে, তুফান উঠে ফেলায় ঘরের ভিতরে, ওর মাকে আর থাকতে পারি না, কিছু করে নাই, তুলা দিয়ে রাখে। খেলে আমি গেলে ডরে, বাবা আইছে আস্তে করে, আমি ঘুমাইলে আমার দরজাটা লাগাই দিয়ে এরপরে চিল্লা পাল্লা শুরু করে। খুব মনোযোগ দিয়ে আমরা হাজার পুরুষ এক জায়গায় বসে থাকবো, শব্দ হবে না, কিন্তু মনে করেন 10 জন বেডি যদি এক জায়গায় থাকে তো মনে করেন যে একবারে আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ পেউ 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 করতেই থাকে, বাঁচতেই থাকে, বন্ধ হয় না। আল্লাহর একটা গুণ দিচ্ছে, এটা জাতিগত গুণ। এক আম্মাজন হাওয়ার থেকে পাইছে, কিছু করার নাই, ওই শুনতেই হবে, না শুনলে খালি হুম 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 হুম। আর যদি না শোনেন তাহলে গোষ্ঠী উদ্ধার, বিপদ আছে। আর খালি আর দুনিয়া তো আসার দুনিয়া ফার্মের উপর রাখতে সব বালা, একটু খারাপ হলে আর মানে উপায় নেই, সব বালা। তরকারিতে জাল লবণ হোক বা না হোক, এই জীবন এরকম খাইছি। আর খালি যদি কইছেন যে জরিনার মাঠটাই ভালো খাইছি না, তো একবারে সারা জীবনে কেউ জরিনার মাঠটাই খাও। হ্যাঁ, আমি খালি একদিন বলছিলাম যে কি রান্নছে আমার মাহবিলি তো বালা খাওয়া, এখনো পর্যন্ত কে মাহবিলি খাও, আমারটা তো ভালো লাগবেই না, খালি মাহবিলের মহিলারা তোমার জন্য ভালো করে রান্ধে, খেতে যে খাও। আমি ওরে কপাল, কোন বিপদে পড়ছি। তখন খারাপ হইল খালি চাইয়েছে আর কি, না ওইছি খুব ভালো হয়েছে। কিছু করার নেই তো, ঘরের ভিতরে বিশ্বযুদ্ধ বাধায় লাভ দেয়। খুব মনোযোগ দিয়ে গিরগিটি, গিরগিটির ওয়াজ করে যাইছে, খুব ইম্পর্টেন্ট ওয়াজ, খুব ভালো ওয়াজ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ, আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে আছে। হুজুরে কারীম বলেন, উম্মত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীদের মধ্যে একটা প্রাণীর নাম গিরগিটি। যেখানে পাবা সেখানে বাটাম চালান দিবা। বাটাম চালান বুঝেন নাই? আপনাদের ওই যে টিনের ঘর আছে, টিনের ঘরে ওই যে টিনের নিচ দিয়ে যে কাঠ দেয়, এটা আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম। আপনার দেশে কি করে? খাপ। আমাদের ফরিদপুরে বলে বাটাম।
মানে এই কাঠটা খুব মজবুত কাঠ, এই কাঠ দিয়ে ফিরাইলে খুব ভালো মতো ফিরানো যায়। কি কথা কন না, এটা খুব সাইজ কাঠ আর কি। তা আমাকে এলাকায় এটাকে বাটান চালান, মানে ও খুব শটান করে মাইরে দেওয়া কায়দা মতো বসান টিক দিয়ে দেবে। তো আল্লাহ রসুল বলছেন এই গিরগিটি যেখানে পাবা সেখানে মারবা, মারহাবা কা। পৃথিবীর মধ্যে এত প্রাণী থাকতে গিরগিটি মারার জন্য নবী কেন বললেন? কি কষ্ট হইতেছে আপনাদের? রাত কি বেশি হয়ে গেছে? আর আধা ঘন্টা দিবেন না সময় ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত। খুব মনোযোগ দিয়ে এই গিরগিটি, আহা নবীজি বললেন সাহাবীরা রে গিরগিটি যেখানে পাও সেখানে মারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে একটা বর্ষা রাখতেন। এই বর্ষা রাখার পরে সাহাবীরা যে জিজ্ঞেস করলেন মা জননী ঘরের মধ্যে কেন বর্ষা রাখছেন? আম্মা জান বললেন আমার রাসূল বলেছেন গিরগিটি পাইলেই মারতে হবে, এই জন্য আম্মা জান ঘরের মধ্যে বর্ষা রাখছিলেন। গিরগিটি আসার সাথে সাথে বর্ষা দিয়ে মারতেন। কি জন্য মারার জন্য বললেন? সাপ এইভাবে মারতে বললেন না, অথচ সাপ মানুষ পাইলে কামড় দেয়। ও প্রধানমন্ত্রী, মিনিস্টার, অর্থমন্ত্রীও চিনে না, একবারে ও রাডারের মধ্যে পাইলেই বসান মেরে দেন, নাম সাপ গোকরান। তারপরে নবী এটাকে সরাসরি মারতে হুকুম দেন নাই। আহা একটা বাঘ ও পাইলে আর মামুটার ভাগ্নে হোসেন চিনে না, একবারে ধরে বসে জাগা মতো বাঘ। এরপরে সমুদ্রের মধ্যে হাঙ্গর, এই একবার পাইলে রাডারের মধ্যে আপনারা একবারে খাইয়ে শেষ করে ফেলবে। কিন্তু তারপরেও আল্লাহর নবী এইভাবে মারতে বললেন না। এই গিরগিটি আপনার ঘরে ধান খায় না, জমি খায় না, জমি নষ্ট করে না, খাতা নষ্ট করে না, কাটে না, ছিঁড়ে না, আপনারা কামড়ায় না, পারে না, ওর বিষ নাই, কিছু নাই, কিন্তু মারতে হুকুম দিলেন, মারতে বললেন। কারণ কি? মারলেই সওয়াব, মারলেই সওয়াব। কারণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে বাজানো খুব মনোযোগ দিয়েন, আগুনের মধ্যে যখন ফেলে দিল তখন 2 মাইল দূর থেকে আগুনের উত্তাপে মানুষ কাছে যেতে পারে না। এই 2 মাইল দূর থেকে একটা গিরগিটি, ছোট্ট একটা গিরগিটি, এই গিরগিটিটা ফু মারতেছে। আল্লাহ সব জানে ও কি জন্য ফুয়ায়। আল্লাহ জিজ্ঞেস করলেন এই গিরগিটি ফু দাও কেন? গিরগিটি বলে রব ফু দিতেছি ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। ঘুমাইছে? কার ঘুমাইছে? আচ্ছা করেন তো। আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। গিরগিটি ফু দিলে কয়শো মাইল দূরে যায়? আপনি ফু দিলে কয় মাইল দূরে যাবেন? আগুন 2 মাইল দূরে। তার মানে কি পরিমাণ আগুন জ্বলে সে নমরুদের দল আল্লাহর খলিলকে পোড়ানোর জন্য ওই 2 মাইল দূর থেকে ফুয়াই দিচ্ছে। আল্লাহকে ফু দিস কে? আগুন যত বেশি করে জ্বলে আল্লাহ খুশি হয়েছে না? তাহলে গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, গিরগিটি কার পক্ষে গেল? নমরুদের পক্ষে। কার পক্ষে? জোরে কোন কার পক্ষে? কার পক্ষে? নমরুদের পক্ষে গেছে গিরগিটি। এই নমরুদের পক্ষে যাওয়ার কারণে আল্লাহ নবী ডাক দিলেন সাহাবীরা যেখানে গিরগিটি পাবা সেখানে গিরগিটি তোমরা মারবা। এখন আপনাদেরকে প্রশ্ন করি, ফু দিল কয় গিরগিটি? জোরে কর। মার খাবে কয়টা? গোষ্ঠী সূর্যে বাটাম চালা। ভুল করলো একজন, মার খেলো গোষ্ঠী সূর্যে। ভুল করলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়, কিন্তু মার খাবে কিয়ামত পর্যন্ত। শাস্তির বিধান কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন ও নমরুদের পক্ষে চলে গেল, ওরে সৃষ্টি করছি আমি, ও গোলামি করবে আবার। কিন্তু নমরুদের পক্ষে যাওয়ার জন্য দুনিয়ার মধ্যে শাস্তি, কিয়ামত পর্যন্ত বংশ শুদ্ধ পিটুনি খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বাজানো খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। আমরা ইমাম হুসাইনের বিরুদ্ধে না পক্ষে? আজকে যারা ইয়াজিদের প্রশংসা গায় ওরা কার পক্ষে? জোরে জোরে। তার মানে বোঝা গেল ওরা হলো গিরগিটি।
জোরে 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 হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে জোরে। ওরা কি? ওরা কি? গিরগিটি। আজকে শুনে দেখলাম গিরগিটি একবারে না মারামারি করে না, গিরগিটি ও যাই কর ঘোড়াটি মাইকে সাফা করে দিবে দেখবেন। খুব মনোযোগ দিয়ে বাজানো এই গিরগিটির দল আমরা হুসাইনের পক্ষে 1450 বছর পরও আমরা পক্ষে, যার কারণে আজকের মাহফিল আপনারা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? বহু মসজিদ আছে, মিম্বরে হুজুর ওয়াজ করেন, ইয়াজিদের কোনো দোষ ছিল না। কয়দিন আগে আমি মাহফিলে গিয়েছি, সেই উত্তরার ওই যে তুরাগ থানায় মাহফিলে যাওয়ার পরে লোকেরা বলল, হুজুর আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, তিনি বলি ইয়াজিদ ভালো মানুষ ছিল, কোনো দোষ টোষ নাই, ইয়াজিদের দুর্নাম করা যাবে না। আমি বললাম, ওরে জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করে দেন। মাইকে বলে দিছি জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে বের করবেন, ওরে পিটাইলেও সওয়াব হয়ে যাবে, কারণ ওটা গিরগিটির দল। খারাপ বুঝি? হ্যাঁ খারাপ বুঝি? একবার ডাইরেক্ট অ্যাকশন নিয়ে দিয়েছে, যা করে এত দলিল লাগতো। কত তারিখ তারিখ আমি ঘোড়ার টিম করবো নাকি সাথা তারিখ দেখি তা করতাম। আল্লাহ রাসূল বলেছেন, হাসান ওয়া হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। রাসূল বলেছেন তারা যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার। আমি তারিখ সাথী দিয়ে সাথা করতাম কি? আমার রাসূলের বাক্যের বিরুদ্ধে আর কারো বাক্য শোনার টাইম আমার নাই। কথা কোন ঠিক কি? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের যুবকদের সর্দার। আমি হের পক্ষে না যে ইয়াজিদের পক্ষে গেলাম। ওরে সর্বনাশ, গিরগিটির দল কোথাকার। এতে ইতিহাস কি হয়েছে? প্রিয় মুসলমান, খুবই মনোযোগ। ব্যাংক সিলিং এতে জন মুতি বাংলা ভাষা করতেছে, ফেসাব করে, তাহলে এটি কি ফায়ার সার্ভিসের মতো পানি বেরো। হেতে করছে ভাষাটা যে ঘুরাইয়া সিরিপ সিরিপ করে মারতেছে, আগুনের নমরুদের আগুনের দিকে মারতেছে। এটা আল্লাহ জিকে কি রে করো কি ব্যাংক আল্লাহ পেশাব ছাড়তেছি। কারণ কি বলে না, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নেভানোর চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ, যেমনি কইতেছে কে হুজুর ঘুমাইছে? যে পর্যন্ত জায়গার শীতে বেশি মাদ্রাসার 10টার সময় ঘুমাই পড়ে। হ্যাঁ, আমার তো এক পাল আছে আর কি, বুঝছেন না? এই যে 10টার পর আসলে আর সিহার দিক চাওয়া যায়, এমনি জুতায় তুলে অভ্যাস আদত। এই জন্য মাহফিলের একটা টাইম আছে, টাইম পাস হয়ে গেলে তখন সেলাই দুর্বল হয়। আমাদের সুন্নিদের একটা ভুল আছে, আমরা আসি দেরিতে যাই দেরিতে, আগেও বুঝি না পরেও বুঝি না। আমাদের আসা উচিত মাগরিবের নামাজের পর, 11টার ভিতর শেষ, স্নায়ু শক্তিশালী থাকে, ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত মনোযোগ করে নিয়ে যাওয়া যায়। বুঝতেন? রাত 12টার পরে গেলে তখন স্নায়ু দুর্বল হয়, অটোমেটিক দুর্বল হয়, বক্তারও দুর্বল হয়, শ্রোতারও দুর্বল হয়। তখন এই রাত 12টার পরে যে মানুষ জায়গায় রাখতে যাই, আমরা হই হুল্লা করা লাগে, একটু জিগি করার লাগে, একটু তালে মালে গোতালে এটা সেটা করা লাগে, কিছু করার নাই। এই ব্যাং ইব্রাহিমের আগুন নিবানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ ডাক দিলেন, ব্যাং রে তোমার এই পেশাবে কি আগুন নিবে? ব্যাং বলে, রব আমি জানি আমার পেশাবে আগুন নিবে না, তবে পেশাব কেন করো রে ব্যাং? আল্লাহ সবই জানে। ব্যাং ডাক দিল, রব এই জন্য পেশাব করি কিয়ামতের মাঠে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি যখন আমাকে ডাক দিবারে ব্যাং, তোমার ভূমিকা কি? আমি ব্যাং বলবো, রব আমি পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করেছিলাম আগুন নিভানোর জন্য। মালিক মাওলা আমি জানি
আমার পেশাবে আগুন নিভবে না গো আল্লাহ। কিন্তু কিয়ামতের ময়দানে আমি যাতে জবাব আমি দিতে পারি। আল্লাহ ডাক দিলেন, ব্যাং তোর পেশাব থেকে আমি পাক বানাইলাম। আমরা মানুষ পানি খাই কিন্তু পেশাব পাক না, কিন্তু ব্যাং ও পানির ভিতরে থাকে, আল্লাহ পেশাব পাক বানাই দিল। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দার শরীরে তুই পেশাব ছাড়বি, ওযু করা লাগবে না, দত করা লাগবে না, আমি আল্লাহ তোর পেশাবটাকে পবিত্র বানাইলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা ব্যাঙের মতো আওলাদে রাসূলের পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, আল্লাহর ওয়াদের পক্ষে মরার এক সময় পর্যন্ত আমরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই পক্ষে থাকলেও আল্লাহর কিছু আসা যায় না, বিরুদ্ধে চলে গেলেও আল্লাহ, কিন্তু পক্ষে থাকলে ব্যাঙের মতো আমাদের নাম আছে। আর যদি বিরুদ্ধে চলে যান তো গিরগিটির মতো বাটাম চালান চলবে। বুঝে কবরেছে যে মাটির উপরে আজ আছেন, কালকে মাটির নিচে ঘর। বৃষ্টি নামছে, বৃষ্টি খাতির হবে না। ছেলে সন্তান আর বলবে না আব্বা 1.5 লক্ষ টাকার খাটের মধ্যে শুয়েছে, 3 দিন দেরি করে বৃষ্টি বৃষ্টি নামার শেষ হয়, আব্বার কবর টবর ফাঁকা টাকা করে তারপরে দিয়ে দিবে। এই সিস্টেম নাই। ও ছেলে বলবে 24 ঘন্টা পরে পায়খানা রাস্তাতে পোকা শোকা বেরোবে, গন্ধ টন্ধ বেরোবে, তাড়াতাড়ি দিয়ে দেবে। স্ত্রী বলবে তাড়াতাড়ি দিয়ে দেবে, রাখার দরকার নেই। তখন সবাই খালি করবে তাড়াতাড়ি সারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দম ফুরাইলেই তাড়াতাড়ি। দুনিয়াটা কিচ্ছু না। খামাখা আমরা যুদ্ধ করি, অশান্তি করি, মারামারি পারাপারি, আরেকজনের জমি নিয়ে কারাকারি, জুতা নিয়ে কারাকারি, টিহেলিয়ে মারামারি, মিশিয়ে দিয়ে। একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বাজার আমার একটু কারবালার দিকে চলে যায়, বেশি লম্বা ওয়াজ সুযোগ নাই। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক মোবারক, মাথা মোবারক থেকে, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আহা, কত বড় নৃশংসতা, কত বড় জুলুম সেই দিন তার সঙ্গে করা হয়েছিল। পবিত্র মাথা মোবারক আলাদা করার পরে তারা বর্ষার আগায় বিদাইয়া সারা কারবালার মাঠ ভরে আনন্দ করতেছিল। আরে হযরত আওলাদ রাসূলের পবিত্র দেহখানা ধুলার মধ্যে রেখে 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সওয়ারি চড়িয়া ঘোড়া দাবাইতেছিল। ঘোড়ার পায়ে আগাতে আগাতে ইমামে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক, গোশতগুলি, চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। খসে খসে যখন পরে দলিত বলিত হয় কারবালায়, হযরত জায়নব সহ্য করতে পারেন নাই। আহা, দৌড়াইয়া ভাইয়ের পবিত্র জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় জয়নব কাঁদে আর বলিয়া, মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদাহু সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ওগো নানা জান, আপনি দেখেন আপনার উপরে দুরূদ। নানা গো, আপনার উম্মতেরা আপনার হুসাইনের সঙ্গে কেমন আচরণ করে গো নানা জান। কারবালার পূবালি বাতাস আপনার হুসাইনের শরীরের উপর দিয়ে ধুলাবালি ছড়ায়। আপনার উম্মত দলিত বলিত করে গো নানা, যারা কাঁদলে তুমি নানা সহ্য হয় নাই, যারা ব্যথা পাইলে তুমি নানা ব্যথা পাইতাম। আজকে তারা এই কারবালার ময়দানে দলিত বলিত হয়। হযরত জায়নব রাদিয়াল্লাহু আনহা যখন এইভাবে কাঁদতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই
আল্লাহর হেরেম কাবা শরীফের কাবাতে আসরের নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। ওই অবস্থায় তার তন্দ্রা ঘুম এসে গেল। ঘুমের মধ্যে দেখে আল্লাহর নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি রক্ত লাগানো আছে। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস স্বপ্ন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার হাতে এরকম রক্ত দেখি নাই, আপনার গায়ে ধুলাবালি দেখি নাই, আপনি নবীর চুল দাড়ি মুবারক এলোমেলো দেখি নাই, এইভাবে কাঁদবেন আর দৌড়ান এরকম কোনোদিন দেখি নাই গো নবীজি। আপনি কাঁদেন কেন? হাতের মধ্যে রক্ত কেন? দৌড়ান কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইবনে আব্বাস রে, মক্কাতুল মুকাররমায় খবর দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় পাশে ছিলাম। আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজি সদা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারই গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আল্লাহর নবী এই কথা বলে কাঁদতে লাগলেন। ইবনে আব্বাস বলেন, ঘুম ভেঙে গেল আমার। নবীজি বলছেন, উম্মত রে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। নবী বলেন, উম্মত, স্বপ্নে যদি আমারে দেখো, বাস্তবে আমি নবী তুমি দেখছো। স্বপ্নে যদি আমারে দেখো, আমি নবী বাস্তব তোমার সঙ্গে দেখা দিয়েছি। আমি নবী গেছি, ছবি যাই নাই। আমি নবী অরিজিনাল গেছি, ছবি আমি নবী যাই নাই। আল্লাহর নবী মদিনায়, ঘটনা ঘটে কারবালায়। ইবনে আব্বাস হলো মক্কায়, নবী মদিনায়, ঘটনা কারবালায়। ইবনে আব্বাস মক্কায়, মদিনা থেকে নবী কারবালায়, কারবালা থেকে নবী মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে। যে নবী মদিনা থেকে কারবালায়, কারবালা থেকে মক্কায়, ইন্তেকালের পর
কারবালা থেকে মক্কায়, মক্কা থেকে আল্লাহর আদালতে নবী যাইতে পারে। আমরা সুন্নিরা বিশ্বাস করি আজকে আহলে বাইত রাসূলের স্মরণের মাহফিলে আমার নবী আসতে পারে। সন্দেহ? অবিশ্বাস করি যারা করে না ওর ইমানের ভিতরে গন্ডগোল আছে, ওটা গিরগিটির দল। প্রিয় মুসলমান, আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক নিয়ে যা হলো কুফায়। কুফা নগরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছিলাম, আমার নবীর ইজ্জতের চাদর যারা ধরে, নবীর সম্মানে যারা আঘাত করে, ওদের জন্মে ভেজাল। ভেজাল আছে। বাংলাদেশের অধিকাংশ নাস্তিক জিডি আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, সবকটার জন্মে ভেজাল আছে। এই উবাইদুল্লাহর বাপ ছিল জিয়াদ। জিয়াদের কোনো বাবার পরিচয় নাই। জিয়াদ ছিল জারজ। জারজের ঘরে জন্ম নিয়েছিল উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর মা ছিল মারজানা। মহিলাটা ভালো ছিল, মারজানার দোষ দেওয়া যাবে না। যখন আহলে বাইত রাসূলের শের মোবারক নিয়ে আসা হলো, এই মারজানা তার ছেলেকে গালিগালাজ করেছিল এবং ছেলে থেকে মারজানা জুদা হয়ে গিয়েছিল। খুব মনোযোগ দিয়েন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদে কুফার সেন্ট্রাল গভর্নর হাউসে আহলে বাইত রাসূলের পবিত্র শের মোবারক, মাথা মোবারক, শির মোবারক কেটে এনে প্লেটের মধ্যে রাখছে। একটা লাঠি দিয়ে ইমাম মাকামের ঠোঁটের মধ্যে আঘাত করে, নাকের মধ্যে আঘাত করতেছিল, চোখের মধ্যে খুশা মারতেছিল, ধাক্কা মারতেছিল। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী ছিল, তার নাম যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। বৃদ্ধ হয়েছিলেন, লাঠির উপরে ভর দিয়ে আসছেন নবীর সাহাবী। উনি যখন যুবক, তখন ইমাম হুসাইন তখন কেবলমাত্র শিশু। আল্লাহ রাসূলের বরগাহে বহু বছর কাটিয়েছিলেন। উনি চলে আসছিলেন মদিনার থেকে কুফা নগরে, ওনার দেশে। বহুদিন হলো আহলে বাইত রাসূলের নুরানি বদন মোবারক তিনি দেখেন না, সে ছোটকালে দেখেছিলেন। মনে বড় শখ, আহা ইমামে হুসাইনের কর্তৃত মস্তক চেহারা, নুরানি বদন দেখে আসি। দেখার জন্য তিনি ওই ঘরের মধ্যে গভর্নর হাউসে ঢুকার পরে দেখতেছিলেন উবাইদুল্লাহ একটা লাঠি দিয়ে আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মুখ এবং চোখের মধ্যে লাঠির আঘাত করতেছে। ঠিক এমন সময় নবীর সাহাবী বরদাস্ত করতে পারেন নাই। যায়েদ বিন আরকাম চিৎকার মেরে বলে উঠলেন, এরে মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তোর লাঠি ওইখান থেকে নামা। আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ বিন আরকাম বলতেছি, তুই যে ঠোঁটের মধ্যে আঘাত করো, চোখের মধ্যে আঘাত করো, বদন মোবারকে আঘাত করো। আমি রাসূলুল্লাহ সাহাবী দেখছি ওই ঠোঁটের মধ্যে আমার নবী শত শতবার চুমা লাগাইছে। তোর লাঠি সরারে মারজানার ছেলে, লাঠি সরা। সাহাবী বরদাস্ত করতে পারেন নাই। উবাইদুল্লাহ ডাক দিলেই, বুড়া সাহাবী, তুই যদি বুড়া না হতি এই মজলিসের মধ্যে তোকে কতল করতাম। যায়েদ বিন আরকাম বললেন, এই মারজানার ছেলে, আমি রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী। আমি একবার না, আমি যদি 1000 বার তুই আমাকে শহীদ করে দিস, আর 1000 বারও যদি আল্লাহ আমার জীবন ফিরিয়ে দেয়, আল্লাহ নবীর পক্ষে, আহলে বাইতের পক্ষে আমি যায়েদ বিন আরকাম 1000 বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ভালোবাসা। আহা
তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেওয়া হলো। আল্লাহ রাসূলের একজন সাহাবীকে বের করা হলো। নবী বলেন, না সাহাবী কান্নুজুল, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, তোমরা একজন সাহাবীর অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবা। ও নবীর উম্মত, পবিত্র শীত মুবারক নিয়ে আসছে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে নিয়ে আসার পরে, এই মসজিদের মধ্যে নিয়ে আসার পরে উবাইদুল্লাহ মিম্বরে, আর ওই পবিত্র শির মোবারক মাথা মোবারক রাখছে তার পায়ের সামনে রাখার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান নামাজ পড়ার জন্য আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজ নামাজ পড়াবে। আগের জগরার যারা গভর্নর, রাজা, বাদশা তারা নামাজ পড়াইতো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়ানোর জন্য আসছে। মিম্বরে বসে ঘোষণা দেয়, হে মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আজকে ওরা কারা যারা ইয়াজিদের প্রশংসা খুদার ঘর মসজিদে মিম্বরে বসে করে? তার মানে বোঝা গেল ওরা সব কটাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান। ওরা জীবনে ওয়াজ কোনদিন বাইত পর্যন্ত নিছে? ওরা যদি বাইত পর্যন্ত ওয়াজ নিত ওরা ওলি আল্লাহ হয়ে যেত। যতলা ওয়াজ শুনছে জীবন, কি কথা কন না, কিন্তু বাইত পর্যন্ত নেয় না। এই পর্যন্ত তুই জায়গা ছিল দূর ওয়াজে যাকে ওয়াজ থেকে আমরা মাইক নিয়ে যাই। ওরা সারা জীবন মাইক টানছে, ওয়াজ টানে নাই। ওয়াজ যদি টানতো তো ওলি হয়ে যেত। কথা কর, তাহলে আমরা ওয়াজ টানতে হবে না, খালি বিরিয়ানি টানবেন। কি কথা কর না, কেন খালি বিরিয়ানি টেনে যাবেন না ওয়াজ টানবেন? বিরিয়ানিতে আল্লাহর রিজিক নিতে হবে, এটা বরকতের খাবার। মাহফিলে যেটা এটা বরকতের জিনিস, ঠিক কিনা? অলির বাড়ি যেটা এটা বরকতের খাবার, এটার ভিতর বরকত থাকে। এটা আলাদা আল্লাহর মেহমানদের জন্য করা হয়। দোয়া কালাম পড়িয়া ফাতিহা খানি করে তারপরে করা, এটার ভিতর বরকত আছে, নিয়ে যাবেন। কিন্তু ফাড়াফাড়ি করা যাবে না, দুই টুকলা ধরা যাবে। অনেকে একটা পকেটে আর একটা হাত পাই দেবে, সালা হে মনে করছে আমি জিতছি, সেটা আসলে জিতে সে ঠকছে। কেউ যদি মনে করে যে আমি আরেকজনের টাকা মেরে দিয়ে খুব জিতছি, ও জিতে নাই, ও ঠকছে। আমাদের দেশে অনেকে যে বাদাম বেছে না, এখন তো আগে তো গলায় ঝুলে বেচতে, মনে হচ্ছে একটু ভ্যানের ভিতরে করে লইয়া জাগাত বেছে। আচ্ছা, এই বাদামওয়ালার ব্যবসা কয় কোটি টাকার ব্যবসা করতো? হ্যাঁ, অল্প টাকার ব্যবসা না। অনেক খোলা পানে বাদামওয়ালার দাম কত? 100 গ্রাম বাদাম 100 গ্রাম 25 টাকা মাপে। কত? 250 গ্রাম মাপতে থাকে। এদিকে মাপতে এদিকে 25 গ্রাম খেয়ে নিস। কি কথা কেন, ঠিক কিনা? মাপতে 25 গ্রাম শেষ। আচ্ছা, এই 25 গ্রাম যে খাইছে এটা কি সুন্নত না মুস্তাহাব? জোরে কর, কত আমি দেবো না, আপনারাই দেন। জোরে জোরে। এই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে এই বাদামওয়ালার পিছনে খালি ঘুরবার খেয়ে বাদামওয়ালা মাফ করে দে। বাদামওয়ালা আইসি গেট আউট, দূরে যা। আজকে আর পাবি না, আবার 25 গ্রাম খাইছি দিতে। কিয়ামতের মাঠ বলে খালি ঘুরবার খেয়ে বাদামওয়ালা মাফ করে দেবো, আইসি গেট আউট, দূরে যা। আমার কত হলো, আমি ওর বাদাম খাবো না, ওর পিছনে ঘুরবো। কি কথা, ঠিক কিনা? মনে রাখতে হবে, আমরা হাসতে হাসতে ভুল করি। জীবনে কতজনের বাদাম যে খাওয়াইছে আল্লাহ জানে। মাপ চাইতে এর উসুল আদায় করে দিতে, ফাইলে দিয়ে দিবি যে বাদাম আমরা খাইছিলাম রে, লয়ে যা। মনে রেখে, ব্যবসা ছোট্ট ব্যবসা, ক্ষতি করা যাবে, গরিব মানুষ। খুব মনোযোগ দিয়ে ওয়াজ কোথায় রাখছিলাম? মসজিদের ভিতরে শীত পায়ের কাছে রাখছে। উবাইদুল্লাহ ঘোষণা দিচ্ছে, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিচ্ছে। আজকে যারা ইয়াজিদের প্রশংসা করে, ওর সবকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের জারর সন্তান। দেশে শয়তানি ঘুরে গেছে। হ্যাঁ,
মাদারপুরের মুসলমান মহিলারা কি ওয়াজ শুনতেছে? আসে না? আচ্ছা ঠিক আছে, বেডিকের ওয়াজ শোনার দরকার। সিলেটের দিকে মহিলাদের জায়গা করে, আমাকে মহিলারও ওয়াজ শোনে, হুজুর ঘরের ভিতরে শুনে, তা কাজ হয়ে গেছে। ঘরের ভিতরে ওয়াজ শুনে বেডিরা খায় কাম পাইছে না। যারা স্টার জলসা না দেখলে পেটের মতো হজম হয় না, এতে আবার আমরা ঘরের ভিতরে হজম হয়। কত বুজুর্গ বেডি, এই জন্য মহিলাদের ফ্যান্ডেল করে দিয়ে ডাইকে ডুকে আইনে বসাইতে এদের ওয়াজ শোনা দরকার। ওয়াজ শুনলে জাতির বিরাট বড় উপকার হয়। তা এখন একটু ইদানিং ওয়াজ শুনতে শুনতে অনেক মহিলা পরিবর্তন হয়েছে, অনেক মহিলা পরিবর্তন হচ্ছে, ভালো হয়েছে। তাহলে এরা এমন এক জাতি, একটু চামচ নিয়ে একটু ডিম লিয়ে মুরগি লিয়ে ঝগড়া করে, বিরাট তুফান উঠে গেল। তোর মুরগি আমার ঘরে আইল উঠে, মুরগির বুঝে মুরগিওয়ালা কি করে দিছে, তুই হের ঘরের ভিতরে ডুয়ে যা, এতে নিয়ে ঝগড়া। শাশুড়ি ওরে এক চামচ ভাত বেশি দিছে, ওরে মাছ বড়টা দিল, এতে নিয়ে ঝগড়া। আজের ঝগড়া বুঝে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই ঘোষণা দেওয়ার পরে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লিও প্রতিবাদ করে নাই। কিন্তু মসজিদের এক কোণায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ বলা হতো, হযরত ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। মসজিদের এক কোণায় তিনি অন্ধ, চোখে দেখতেন না। ও যুবক ভাইরা শুনিয়া যান, মা বোনেরা শুনিয়া যান, কোটি কোটি টাকা হইলে আশিক রাসূল হওয়া যায় না। অনেক বড় এলেম ওলা হলে আশিক রাসূল হওয়া যায় না। কি কথা কন না কে? বিরাট বড় প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি আজম হলে আশিক রাসূল হওয়া যায় না। অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হলে আশিক রাসূল হওয়া যায় না। চেহারা সুন্দর প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর অথবা চ্যান্সেলর হলে আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হওয়ার জন্য লেখাপড়া লাগে না, আশিক রাসূল হওয়ার জন্য কলিজায় নবীর ভালোবাসা লাগে। কথা কোন ঠিক কিনা? হযরত আফিফ ইবনে আফিফ মসজিদের এক কোণায় বসা, তিনি অন্ধ, চোখে দেখেন না। অন্ধ হলে কি হবে? ইশকে রাসূলের কলিজাখানা তার অন্ধ ছিল না, নবীর ভালোবাসায় কলিজাটা তার জিন্দা ছিল, কলিজায় তার চোখ ছিল। অন্তরের চোখ তার খোলা, কিন্তু বাহিরের চোখ তার বন্ধ। বাকি মসজিদের সকল মুসল্লির বাহিরের চোখ খোলা, কিন্তু অন্তরের চোখ তাদের বন্ধ। কথা কোন ঠিক কিনা? যার কারণে আমার পীর মুর্শিদ একটা কথা শের গাইছে, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ্চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। কথা বলেন ঠিক কিনা? তো হাজার হাজার মুসল্লি, সবার চোখ আছে কিন্তু দিল কানা। কিন্তু একজন মুসল্লি, তার নাম ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু, চোখ তার কানা কিন্তু দিল তার তাজা। আচ্ছা, এই অন্ধ আশিক রাসূল মসজিদের কোণায় দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, এই মার্জানার ছেলে, আল্লাহু আকবার জোরে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। মসজিদের এক কোণে দাঁড়িয়ে আশিক রাসূল বলে, এই মার্জানার ছেলে, তুই আজকে আমার রাসূলের আওলাদকে মিথ্যাবাদী বলো, নবীর দুশমনকে আমিরুল মুমিনিন বলিস। মারজানার ছেলে, আমি ইবনে আফিফ, চোখ যদি আজকে ভালো থাকতো, দুনিয়া যদি দেখতাম, মসজিদের মধ্যে তোরে জমাই দিতাম, কতল করতাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মানুষ ছুটে যায় মদিনা, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবীর পক্ষে সেদিন কথা বলার জন্য হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহুকে জবাই দেওয়া হয়েছিল। বাজান হযরত ইবনে আফিফ জবাই দিলেন, জবাই হলো, নিজের জীবন দিল, কিন্তু ঈমান, কথা বলেন না কেন? জীবন দিল কিন্তু ঈমান দিল না। হে মাদকপুরের সুন্নি মুসলমান, রাসূলুল্লাহর পক্ষে ইবনে আফিফের মতো আমাদের জীবন চলে গেল, নবীর পক্ষ ছাড়া যাবে না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? তাহলে মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার, জোরে বলেন, হ্যাঁ আঙ্গুল উঁচা করে, কয়জন? মসজিদে মুসল্লি হাজার হাজার ইমানদার, একজন রাসূলুল্লাহর পক্ষে যারা তারাই ইমানদার, নবীর পক্ষে তারা কি ইমানদার। এই জন্য ভালোবাসলে হৃদয় দিয়ে ভালোবাসা লাগবে। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কবুল করেন, বলেন আমিন। আসেন আর বাড়াবো না, একটু জবান খুলে জিকির করি লা ইলাহা